তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি তোর পাগল। আরে গ্রামের হালচাল এরকম, আর এইসব ছেলেরা রিলস বানাইছে। এই 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 এই, তোরা রিলস বানাইছিস? গ্রামের অবস্থা এরকম আর তোরা রিলস বানাইছিস? তোরা জানিস না গ্রামের সব আশপাশে সব গঙ্গার পানি ঢুকিয়েছে, বাড়ি ফাড়ি ডুবিয়েছে, আর তোরা দেখে আনন্দ করছিস? হ্যাঁ হ্যাঁ গো ভাই, আমাদের ভুল হয়ে গেছে। তুই জানিস ওই পর আকাশ থেকে বাড়ি ডুবে গেছে? তোরা জানার সত্ত্বেও তোরা এরকম ভুল কাজ করছিস? তোরা কিভাবে পারিস এরকম? হ্যাঁ ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে মাপ চাইতে হবে না, চল সবাই মিলে যাই, আজকে চাচার কি অবস্থা আমরা সবাই কি দেখি। চ চ চ দেখি। চলো ভাই। হায় আল্লাহ, এই গঙ্গার ভাঙনে আমার বাড়ি ঘর সবই তো চলে গেল। দুটো ছাগল ছিল, গরু ছিল, টাকা পয়সা যা কিছু সবই তো ভেসে চলে গেল। আমি এখন কি করব? দুটো আমার ছেলে পেলে আছে, ছেলে পেলে দেখালে কোথায় থাকবো, কিভাবে আমি চলবো, আমি কিছু ভেবে পেছি না। যাই দেখি, এটা বসে থাকলে হবে না, দেখি ছেলে পেলে দুটো খাবারের ব্যবস্থা করি। তোমরা কাঁদছো কেন? তোমাদের কি হলো? আব্বা আব্বা, আমাদের খুব খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ। চলো দেখি, দেখলে তো চোখের সামনে সবই ভেসে চলে গেল আমাদের, কিছুই তো নাই। চলো গ্রামের দিকে দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি। কই চাচা? ওখানে আছে। চলো দেখি তাইলে। চাচা, ও চাচা, আছো নাকি? কে গো? আছি গো, আছি গো বাবা, এদিকে আসো। চাচা, ও চাচা, আমরা শুনলাম যে তোমার বাড়ি ঘর সব ডুবে গেছে, তাই আমরা এখন ছুটে এলাম। এখন তোমার কি অবস্থা? তোমরা এসেছো ভালো করেছো বাবা, আমার বাড়ি ঘর যা ছিল সব বন্যাতে ভেসে চলে গেল। গঙ্গার ভাঙনে বাবা সব ভেসে চলে গেছে। এখন আমার থাকার ঠাঁই নাই, কোথাও থাকবো, কিভাবে চলবো, কিভাবে ফিরবো, কোনো উপায় নাই। এখন এই ছেলে পেলেগুলো খিদে লেগেছে, এক্ষুনি বলছে কাঁদছে। এখন কি ব্যবস্থা করব? তোমরাই চাই একটা ব্যবস্থা করো বাবা। তা যাই হোক চাচা, চিন্তার কোনো কারণ না, আমরা এসেছি, যে কোনো একটা ব্যবস্থা করে দেবো। হোক বাবা, তোমরা যখন এসেছো, এখন আমার ছেলে দুটা খুব কান্দাকাটি করছে খাবার জন্য, তো তোমরা একটু ব্যবস্থা করে দাও। চাচা, তা তুমি কেঁদো না, আমাদের সেই সেট্টি এমএলএ আছে, ও খুব ভালো মনের মানুষ, ওকে বলে আমরা সবাই মিলে একটা তোমাকে ব্যবস্থা করে দেবো। তা চাচা, তা আমাদের সাথে চলো। চলো, এই যত সেই সেট্টি এমএলএ কাছে। এই তো চাচা, এমএলএ সাহেব বসে আছে, চলো যাই এমএলএ সাহেবের কাছে। এমএলএ সাহেব, কি হয়েছে? আমার এই চাচার গঙ্গার জলে সব বাড়ি মারি সব ডুবে গেছে, তা আপনি একটা কোনো ব্যবস্থা করুন। সাহেব, আমাদের এই চাচা, চাচা তুমি কিছু বলো সাহেবকে। এমএলএ সাহেব, আমার ঘর বাড়ি এই গঙ্গার বন্যায় সব ভেসে চলে গেছে, আমার আর কোনো কিছু নাই, আমি কি করে চলবো, কি করে ফিরবো, আর আমার দুটো ছেলে পেলে আছে, আপনি একটা কিছু ব্যবস্থা করে দেন। ঠিক আছে ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, আমি আছি, ঠিক ব্যবস্থা করে দেবো, এখন আসুন। ঠিক আছে এমএলএ সাহেব, আমি আসছি, আপনার কাছে অনুরোধ রইল, আমার একটা কিছু ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে, যান। সাহেবের কাছে তো গেলাম, বললো কিছু একটা ব্যবস্থা করে দেবো, আজ এক সপ্তাহ হয়ে গেল, কই কোনো ব্যবস্থা তো হইলো না। ও ভাইপো, ও রিপন ভাইপো, শোনো শোনো শোনো। হ্যাঁ, চাচা বসে আছে মনে হচ্ছে না, তা যাই দেখি চাচা কি বলে। হ্যাঁ চাচা, কি হয়েছে বলো। সেদিন তো এমএলএ সাহেবের কাছে গেলাম, এমএলএ সাহেব তো বললো কিছু একটা ব্যবস্থা করে দেবো, কিছুই তো করলো না। আচ্ছা চাচা, তুমি কি বলছো, এখনো কিছু করেনি? তুমি ঠিক বলছো তো? হ্যাঁ ভাইপো, তুমি কি ভাবছো তোমার সাথে আমি ইয়ার্কি করছি? আজ এক সপ্তাহ হয়ে গেল, কোনো ব্যবস্থা হইলো না। তা চলো এমএলএ সাহেবের কাছে যাই দেখি, এত বড় তোমার সঙ্গে বেমানি করলো।
আরে একটা জরুরি মিটিং আছে, তাও গাড়ি তো স্টার্ট কেন নিচ্ছে না? কি হইলো গাড়িটার? ওই তো চাচা এমএলএ সাহেব বাড়ি থেকে বেরিয়েছে, চলো 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 যাই। ওই তো এমএলএ সাহেব। এমএলএ সাহেব দাঁড়ান 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 দাঁড়ান, কিছু কথা আছে আপনার সাথে। কি কথা বলো? আপনি তো বললেন চাচার জন্য যে এক সপ্তাহ আগে যে একটা কোনো একটা ব্যবস্থা করে দেবো, তো এখনই তো কিছু করলেন না। আরে সরো, আমার এখন মিটিং আছে, তোমাদের ফালতু কথা শোনার আমার টাইম নাই। ও, আপনাকে ভোট দিয়ে জিতালাম আর এখন বলছো কোনো টাইম নাই। ঠিক আছে, আপনাকে সামনে ইলেকশনে দেখে নেবো। চাচা যাও, চলো। সরো সরো, হটো। এমএলএ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই, এখনকার বর্তমান যুগের পরিস্থিতি ঠিক এমনই। তো আমাদের সবাইকে এরকম পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আর এখনকার বর্তমান যুগের কিছু রাজনীতি করা নেতারা এরকম করে কোনো অসহায় মানুষকে কষ্ট দিবেন না। দয়া করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।